হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ইটস মি বয় এমডি হাবিব। আজকে আমি আছি তোমাদের সাথে, তোমাদের হাবিব ভাইয়া। আর আজকে আমি তোমাদের বলবো এসএসসি বায়োলজি সাজেশন ফর 2025 ব্যাচ। অর্থাৎ বায়োলজির 14টা চ্যাপ্টারের মধ্যে 14টা পড়া লাগে না এ প্লাস পাওয়ার জন্য। মাত্র হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার পড়লে এ প্লাস পাওয়া সম্ভব। তো আমি সূচিপত্র নিয়ে তোমাদের সেগুলো বলতেছি। দেখো, এখানে দেখো, তোমরা যদি অধ্যায় দুইটা অনেক কঠিন, সেটা যদি কেউ পুরো পড়তে পারো, কিন্তু আমি এটাকে প্রেফার করবো না, কারণ এটা বেশিরভাগ স্টুডেন্ট পড়বে না, কঠিন। তো তোমরা যদি অ্যাপ্লাস করতে চাও, অধ্যায় 3, এদিকে অধ্যায় 4, অধ্যায় 5, 6, অধ্যায় 8, 10 এবং 12, 14 এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তোমরা অ্যাপ্লাস পেতে পারো। যদি আমি লিখে দিই তাহলে ভালো হয়। দেখো, 3, 4, 5, 6, 8, 10, 12, 14 কয়টা চ্যাপ্টার? 4, 6, মাত্র 14টার মধ্যে এই 8টা চ্যাপ্টার যদি পড়ো তাহলে পাস নিশ্চিত। আর এই 8টা থেকে পরীক্ষায় 8টা আসবে। 8টা না আসুক, তোমার 5টা কমন ফেলাইতে পারবে এই 8টা অধ্যায় যদি পড়ো। আর এবং যে অধ্যায়গুলো থেকে তোমরা সিকিউ অর্থাৎ পড়বে না, সেগুলোর এমসিকিউ খুব ভালোভাবে পড়বে, এবং এই অধ্যায়গুলোর কিন্তু এমসিকিউ খুব ভালো করে পড়বে। দেখো, অধ্যায় 3 হচ্ছে কোষ বিভাজন, আর অধ্যায় 4 জীবনী শক্তি, অধ্যায় 5 হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক, অধ্যায় 6 জীবে পরিবহন, অধ্যায় 8 রেচন প্রক্রিয়া, অধ্যায় 10 সমন্বয়, অধ্যায় 12 হচ্ছে জীবের বংশগত বিবর্তন, অধ্যায় 14 জীব প্রযুক্তি। এখানে এই দুইটা চ্যাপ্টার কম্বাইন করে আসবে। এদিকে এটা একা আসে, এটাও একা আসবে, আর এদিকে এগুলা কম্বাইন করে আসবে, আর এটা একা আসবে। এটার সাথে যদি অধ্যায় 2 কতগুলো পড়ে ফেলো, কম্বাইন করে দেয়। তো মাত্র এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তুমি তোমার অ্যাপ্লাসটা শিওর করতে পারতেছো। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।